দিদি, এই দেখো কে এসেছে। এই রিতা, আমার শ্বশুর বাড়িতে তো আজ অব্দি এই লোককে দেখিনি। এটা কে? তোমার এক্স? আর তুমি আমার ইনি কে দিদি? আরে এই তো আমার ঘটক। তা আপনি কি করেন? ঘটক বললো তো। আহা, হতেই পারে ফুল টাইম ঘটক নয়, ঘটকালিটা জাস্ট হবি। নমস্কার, আমি হলাম কার্তিক ঘটক। এই আপনি বিবাহিত? কেন, উনি অবিবাহিত হলে কি তুমি ওনার ঘটকালিটা করতে? হ্যাঁ হ্যাঁ, উনি আমার মামাতো বোনের ননদের বর তো। দেখুন দাদা, আমি হলাম কার্তিক ঘটক। আমি হাত দেখা থেকে শুরু করে পাত্র পাত্রী দেখা, আর তারপর বিয়ে বাড়িতে মাংস মিষ্টি পৌলো কেনা, সবার পাতের উপর দেখা অবধি সবটাই করে দিই। আর কাপড় কাচা বাসন মাজাটা করেন? আমাকে দিয়ে আমার বউ করায়, আপনাকে দিয়ে করে না আপনার বউ? এই কার্তিক, আসল কথাটা বলো না। হ্যাঁ, তা আপনার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলুন আমাকে। মেয়ে আমার বউয়ের মতো, দেখুন কি সুন্দরী। কিন্তু এখন আবার বিয়ে করলে আমার বউ কি বলবে সেটাই ভাবছি। কিচ্ছু বলবে না, ধাক্কা মেরে দূর করে দেবে ঘর থেকে তোমাকে। এই কার্তিক, তুমি দাদাকে জিজ্ঞেস করছো কেন? আমার পিছুটি বাবার জন্য পাত্রী চাইতো। তা ছেলেটা কই আপনার? আর এত নোংরা নাম শুনে কে মেয়ে দেবে আপনাকে? হ্যাঁ, এত সুন্দর নাম শুনেছিস কোনোদিন আগে? আমার সঙ্গে তো মিলিয়ে রেখেছি যাতে আমার মতো একটু ভালো হয়। আমার সঙ্গে তো নিয়ে এলুম, দাঁড়া দেখাচ্ছি। পিছুটি বাবা, এই পিছুটি বাবা, কই গেলি তুই? আয় শিগগির এখানে। ওর জন্য মেয়ে দেখতে গেছি, ও ওখানে দাঁড়িয়ে আছে। বেব প্লিজ, বেব ওয়ান টাইম করে দিও না প্লিজ বেব। তুই, আমি প্রমিস করছি দেখে ডিলিট করে দেবো। আজকে বলছি তোকে, কোথায় তুই? শান্ত করে টেনে আনবো, আমি বলে দিলাম। আসি মা, আসি। হ্যালো পিছুটি বাবা, বেব প্লিজ বেব ওয়ান টাইম করে দিও না, আমি এসে তোমার সাথে কথা বলছি। ওকে বাই। আসি আসি মা, আসি। এই তো এসে গেছে আমাদের গুণধর পিছুটি বাবা। তা বাবা, তোমার মেয়ে হলেই হবে তো? ইয়েস ইয়েস, আর একটু বড় হতে হবে। বড়? না না, ওর থেকে অন্তত পক্ষে 9-10 বছরের ছোট হতে হবে। মুখ পোড়া, বয়সে বড় বেঁকে বে করবি? হ্যাঁ, লাথি মেরে লাল করে দেবো একদম। চুপ করে থাকবি। আরে দিদি, ও বড় চোখের কথা বলেছে। আর একটা জিনিস বড় চাই আমার, চুল। চুল আমি জানি, বড় চোখ আর চুল দিয়ে কি হবে? আমার আরো অনেক কিছু চাই। আরে বিয়েটা তো আপনার ছেলের, আপনি এত চাইছেন কেন? আপনাকে দেবে না ও। নকুলদার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, পরের মেয়েকে একটু ছাড় দিন। আপনি কিছুই জানেন না দেখছি। আজকালকার মেয়েগুলো যা শয়তান, মুখ পড়া হয় না, মাথা থেকে পা অব্দি ফুটিয়ে না দেখলে ঠিক বিশুদ্ধ কিনা জানা যায় না। খুব চিন্তা আমার, তারপর আমার এমন শিবের মতো ছেলে, আমার পিচুটি বাবা। কে শিব? এ হ্যাঁ হ্যাঁ, কোনো নেশা নেই বোঝাই যাচ্ছে। বোতলে শুধু জল খায়, আর পাতা বলতে শুধু তেজ পাতা খায়, তাই না? না না, আমার ছেলে তো নিম পাতা, ধনে পাতা, গাঁদাল পাতা সবই খায়। তা শুধু পাতা খেলেই তো বিয়ে দেওয়া যায় না। সেটাই তো কথা দাদা, আপনার ছেলে তার বউকে কি খাওয়াবে, কি করে খাওয়াবে, সেটা তো আমাকে জানতেই হবে। আরে মা, ও নিজে নিয়ে খেতে পারবে, বাট প্রথম প্রথম আমি দিয়ে দেবো। সাকি, তুই বউকে ভাত বেড়ে খাওয়াবি? ছি 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 ছি, কোন যুগে এসে পড়েছি গো আমি দিদি? হ্যাঁ, আমাদের সময়, হ্যাঁ হ্যাঁ জানি জানি, আপনাদের ভাত বেড়ে দেওয়া তো দূরের কথা, ধান চাষটাও নিজেকেই করে খেতে হতো, তাই না? জানি জানি। 2 নম্বরই মাল সব। কে করবে এদের জন্য? ঠিক আছে, আমাকে 1 সপ্তাহ সময় দিন, আমি একদম ঠিকঠাক একটা পাত্রী নিয়ে
আপনার ছেলের সামনে দাঁড় করাবো। হ্যাঁ সে দেখো, কিন্তু মেয়ে একদম মুক্তোর মতো ফর্সা চকচকে হতে হবে, কোথাও কোনো দাগ না থাকে, চুল হবে বট গাছের মতো ঝুড়ি ঝুড়ি, চেহারা হবে সুচিত্রা সেনের মতো, আর নিজের বিয়েতে যেন নিজে রান্না করতে পারে এরকম মা অন্নপূর্ণার মতো হতে হবে। ঘরের কাজ এমন করবে যেন মা দুর্গার মতো 10টা হাত আছে। আর আমাকে, আমার পিছুটির বাপকে আর আমার পিছুটি বাবাকে 3 বেলা 2 বার করে পা টিপে দিলেই আমি হবে খুশি। আপনি একটা ছাঁকনি নিয়ে আসতে পারেন, ঠিক যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো ছেঁকে নেবেন। না বলুন তো, একটা পরিচারিকা দেখে দিই আপনাকে। এমনিও ভাতা দিয়ে তো সংসার চলবে না, কদিন পর থেকে ছেলে মেয়েদের লোকের বাড়িতে কাজ করেই খেতে হবে। উত্তেজিত হবে না দাদা, আমি যাব ঝড় বুঝে গেছি। ঠিক 1 সপ্তাহ পরে একটা সুন্দর মেয়ে নিয়ে এসে আপনার ছেলের সামনে দাঁড় করাবো। আজ আমি আসি। দাদা বলছি, নিচে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে আপনার ফোন নম্বরটা দিয়ে যাবেন, বুঝলেন? আসুন আসুন, ঠিক আছে। কি কি চাইলে গো দিদি তুমি? সেটা আপনি বুঝবেন না, আজ আসি। আমি বুঝবো না? এই কার্তিক, কার্তিক, দেখলে তো দাদা, সবটা বলা হলো না, ও অর্ধেক শুনে চলে গেল। দাঁড়া, মেয়ে যদি পছন্দ না হয় তো তোর সঙ্গে ওর বিয়ে লাগাবো আমি। দাঁড়া, চেনে না আমাকে, আমি হলাম কি বিচুটি সরকার, বিপদ এলেই আমাকে দরকার। চল বিচুটি বাবা চল। এবার পরের দিন খেলা হবে। বাট যে যাই করুক, খেলবো তো আমি।